হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন আছি বনগাঁ স্টেশনে, আর এখন হচ্ছে আমরা 3:10 ট্রেনটা ধরবো। তো হ্যাঁ, 3:10 ট্রেনটা ধরার জন্য কিন্তু আমরা বনগাঁ স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, তারপরে কিন্তু ট্রেনেও উঠে গেছি, কারণ আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো, যারা আমার ভিডিওটা দেখেছো। আর যারা দেখোনি তারা জলদি তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে নাও যে আমি কোথায় যাচ্ছি, আর তাহলে কিন্তু তোমরা বুঝতেই পেরে যাবে। হ্যাঁ, তো অনেক দিন পর কিন্তু চলে আসলাম শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, কথা বলতে গিয়ে একটু জড়িয়ে যাচ্ছে। আর শিয়ালদা স্টেশনে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে আছে। আর এই যে এই স্মৃতিটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তাই হচ্ছে আমি শেয়ার করছি। আর খুব স্পিডে কথা বলতে গিয়ে আমার প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, যখন আমি বেশিরভাগটাই বাইরে যেতাম তখন কিন্তু এই শিয়ালদার উপর দিয়ে আমাকে যেতে হতো, কিংবা আমি যখন কলকাতায় জব করতাম তখনও কিন্তু আমি শিয়ালদার উপর দিয়ে অনেক জায়গায় গিয়েছি। তো সেই কারণেই কিন্তু বহু বছরের স্মৃতি, একটা আকর্ষণ, মানে এটা পিছু টান একটা থাকে। তো অনেকক্ষণ পরে কিন্তু সোহানের সঙ্গে দেখা হলো। আর সোহান দমদমে ছিল, তো তোমরা জানো আগের ভিডিওতে যে সোহান ও দিদির বাড়িতে ছিল, যারা আমার ব্লগটা দেখেছো। তো সোহান হচ্ছে ফাইনালি দমদম থেকে ট্রেনে উঠেছে, আর ওর সঙ্গে মিট হলো শিয়ালদাতে এসে। তো তারপরে আমরা একসঙ্গে সবাই বেরিয়ে পড়লাম। আর এখান থেকে হচ্ছে বাইরে বেরোবো হচ্ছে ট্যাক্সি ধরার জন্য। তো আমরা ভেবেছিলাম উবেরটা বুক করব, কিন্তু উবেরের ভাড়াটা না এখন অনেকটাই বেশি, 500 থেকে 600 টাকাও। তো তারপরে আমরা চলে আসলাম এখানে ট্যাক্সির জন্য। তো তারপরে এক দাদাভাই বলল যে এখান থেকে সরকারের মাধ্যমে কিন্তু টিকিট আপনারা কাটতে পারবেন, তাহলে অনেকটাই কম হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম, নিয়ে আমাদের পড়েছিল 250 টাকা। তারপরে আমরা চলে আসলাম স্টেশনে। প্রায় 1 ঘন্টা পরে কিন্তু শালিমার স্টেশনে কিন্তু আমরা পৌঁছিয়ে গেছি সবাই মিলে। আর সত্যি জায়গাটা ভীষণ সুন্দর না, বাইরের দিক থেকে। এখানে একটা মন্দিরও আছে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর শালিমার স্টেশনে কিন্তু আমরা এতক্ষণে পৌঁছে গেলাম। এরপরে আমরা ট্রেন ধরবো, আর যেটা ধরে কিন্তু চলে যাব একদম পুরী। তো দেখো হচ্ছে ট্রেন, না এটা কিন্তু আমাদের ট্রেন নয়, আমাদের ট্রেনটা এখনও পরে আসবে। তো যার জন্য আমরা গেটের মুখে এখানে দাঁড়িয়েছি, আর সোহানও দাঁড়িয়ে আছে, আর একটু ফ্রেশ হওয়ার পালা। তো এখানে সেই বিকেল 3টের সময় বেরিয়েছি, আর এখন তো 6:30, সন্ধ্যা 6:30 বাজে। 6:30 না, 7টা প্রায় বাজে, 7টা 7:30। তো আমাদের 8:40 ট্রেন আছে। তো এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব, আর তার জন্যই একটু সামনের দিকটা আগিয়ে যাচ্ছি, যে সেখানে গিয়ে একটু ব্যাগ ট্যাগগুলো রেখে যাতে একটু ফ্রেশ হতে পারি। তো তারপরে যাই হোক ফ্রেশ হয়ে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে পেয়েছে খিদে, আর যেহেতু বাড়িতে কাজ করতে করতে আর খেয়েছিলাম 12টার সময়, তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর দেখো খাওয়ার জন্য এনে দিয়েছে ঝালমুড়ি। মানে এই সময়টায় না আমার প্রচণ্ড চায়ের নেশা থাকে, তো আমি চাটা পাচ্ছিলাম না, এর জন্য ঝালমুড়িটাই খেলাম। চলো কি আর করা যাবে, তো সবাই মিলে 2 প্যাকেট ঝালমুড়ি নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এই যে আমরা ব্যাগ ফ্যাগ নিয়ে বসে আছি। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। তো এই যে হচ্ছে আমাদের ট্রেন। চলো আমরা কোন বগিতে উঠেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েই দেবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্য আমি সেই শ্যুটটা করেছি কি না জানি না, দেখা যাক সেই বগিটা। এই যে সেই বগিতে চলে এসেছে। তো ফাইনালি আমরা কিন্তু এই বগিতেই উঠবো। হ্যাঁ, একটু মনে মনে ভয়ও লাগছে, কেন বলো তো, যেহেতু অনেক কিছু শুনি, তো এটার জন্য খুব ভয় লাগে। আমাদের সব সিটগুলো উপরে পড়েছে, এই একটা উপরে পড়েছে, আর একটা সিট তোমার এখান থেকে বাইরে গিয়ে, ঠিক আছে, ওর মধ্যে ওখানে গিয়ে একটা পড়েছে, আর একটা পড়েছে ওই কোনায়। সব উল্টো পাল্টা সিট পড়েছে, কি আর করা যাবে। চলো, আমরা সিট পাইনি সারাদিন, মানে যা বিশ্রী লাগছে, সারাদিন তো কথা বলার সময় পাইনি।
তো হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে পুরী আমরা যাচ্ছি, আর তারপর একটু রেস্ট করবো, ফ্রেশ হবো, একটু মাথাটা কাচড়াবো, আর হচ্ছে একটু ভালোই লাগছে। অনেকদিন পর 6 বছর পর পুরী যাচ্ছি। 6 বছর আগে গিয়েছিলাম, আর 6 বছর পরে পুরী যাচ্ছি। তো এসি আছে, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর। দেখো এই আমার বেড, দেখো, ঠিক আছে না তোমারটা। আমি এখন ওটা 2 লিটার 30 টাকা দিচ্ছিল। বলছি 8 অক্টোবর বেনারসে টিকিট করতে হবে। হ্যাঁ 8 অক্টোবর এই যাই হোক, সবাই চাটা খাওয়ার পরে কিন্তু রাত্রে খাবারটা সেরে নিয়েছি। আর রাত্রে আমি কি এনেছিলাম সেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। লুচি, আলুর দম, চিড়ে ভাজা, এগুলো হচ্ছে বানিয়েছিলাম। আর রাত্রে খাওয়ার জন্য লুচি আর আলুর দম ছিল। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার এত তাড়াতাড়ি খিদে পাচ্ছিল না। আমি ওই যে ঝালমুড়িটা খেয়ে নিয়েছিলাম বলে খিদে পাচ্ছিল না। তো তারপরে কিন্তু আমি একটু বসে বসে শান্তি করে খাচ্ছিলাম। তো আমি বেশি খাইনি, মাত্র 4টে লুচি খেয়েছি। তো 4টে লুচি খেয়ে না পেটটা আমার অনেক ভরে গেছে। 4টে লুচি খেতে পারি না, বাড়িতে থাকলে হয়তো 2টো লুচি খেতাম, যেহেতু অনেকটা জার্নি হয়েছে। তো সেই কারণেই না 4টে লুচি খেয়েছি। আর সবাই মোটামুটি 5টা 6টা করে খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়লাম। আর যেহেতু উপরে উঠে গেছি আর ঠান্ডাটা লাগছে, হ্যাঁ, যার জন্য এখান থেকে যে চাদরটা দিয়েছিল সেই চাদর গায়ে দিয়েছি। আর বালিশ, কতদিন পরে বলো তো এরকমভাবে যাচ্ছি, অনেক দিন পর। আজকে হচ্ছে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে, যখন আমি বাইরে জব করতাম আর তখন এইভাবে এসিতে যেতাম। কখনো ট্রেনে যেতাম, কখনো ফ্লাইটে যেতাম। আর এখন আমি 1.5 বছর ধরে ঘরে বসে, এখন আর কোথাও আমি যাই না। এখন আমার ঘর সংসার এটাই হয়েছে আমার জীবন, এখন আর বাইরে জব করি না। তো যাই হোক, সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখন। তুমি ওই বালিশ নিয়ে চলবে, ও যে আসবে সে চেয়ে নেবে। আমার কম্বল দিলেন, আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো বাবা, কতক্ষণ পর আবার কথা বলতে পারছি। কি দিয়েছে এর উপর দিয়ে দাও, পায়ে দিলেই হবে। কি আর করবো, কি বাড়ি এরকম পচা কম্বলে গায়ে দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, পাটা গরম হলেই হলো। নিচেই তো চাদর আছে না, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উপরে ঠান্ডা না প্রচুর, আমরা একদম পেয়েছি উপরে, মানে সাইড সবাই ঘুমাচ্ছে, সবাই শুয়ে আছে। 11:30 বাজে, আমি এখনো শুইনি। এমনিতেই শরীর খারাপ, তারপরে চোখ মুখের অবস্থা যা হয়েছে আর বলবো। এত আওয়াজ হচ্ছে, জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি নাকি। আমার ব্যাগ পিছনে এটা চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার
ট্রেন থেকে যখন নামবো তখন আবার ব্লগটা শুরু করবো। তারপরে সারাদিন কী কী করছি দেখাবো তোমাদেরকে। চলো টাটা।